আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন রাস্তা প্রচুর জ্যাম। আমি ডাক্তারখানা যাচ্ছি সকাল সকালে, আর বৃষ্টিও হচ্ছে প্রচুর। এই বৃষ্টির মধ্যে আমি ডাক্তারখানা যাচ্ছি, বাদেম হসপিটাল। এখন রিক্সাটা ঘুরিয়ে ফেলছে কেন অনেক জাম। আমি জ্যামের মধ্যে বসে থাকা দেরি হয়ে যাবে। দেখুন রাস্তার দোকানে কত ভিড়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন সকাল সকালে যার যার কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। নাস্তার জন্য লাইন ধরে মানুষ, বাজারের জন্য লাইন ধরে। সকালে উঠেই কার্য হচ্ছে বাজার করা, বাজার করে পরিবারকে খাওয়া দাওয়া করা পরিবারের সাথে। দেখুন এটা হসপিটাল, আর এটা মেজা ভবন। এখানে বিয়ে হতো আগে, এখন মনে হয় না। রিক্সাটা আবার ঘুরিয়ে ফেলছে। ওখান থেকে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা যেতে পারবো না, তার জন্য ঘুরিয়ে ফেলছে। আর রাস্তাটা অনেক বৃষ্টিতে ভেজে আসছে। ভিডিও দেখতে থাকেন, ভালো লাগবে, পাশে থাকবেন, লাইক দিবেন। তাহলে এখনকার মতো রাখি, পরে আবার কথা বলি। কিন্তু জায়গা জায়গা দেখুন পানি উঠেছে, দেখেছেন? একটু বৃষ্টিতে পানি উঠে যায়। চাঙ্গারপুর এলাকা, এটা চাঙ্গারপুর এত উঁচা করার পরেও পানি উঠে। যার যার কাজের শেষে আছে। এটা পুরান ঢাকা চাঙ্গারপুরের রাস্তা। জায়গা জায়গা কেটে রেখেছে, রায়ানের মাদ্রাসার সামনেও কেটেছে। প্রচুর কাটা, এই কাটার জন্যই রাস্তাঘাটে যাওয়া আসা যায় না, অনেক কষ্ট হয়। আর দেখুন এই রাস্তাটাও ঠিক হচ্ছে। দেখুন রাস্তা এইটা ফেলে রেখেছে, দেখেছেন? পুরো রাস্তাটা কাটা। শুধু আমাদের এলাকা না, সব এলাকায় কেটে রেখেছে। পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে এরকম লাগছে। দেখুন পাহাড়ের মতো রাস্তা, ইটাগুলো বের করে রেখেছে। রাস্তায় কাজ হচ্ছে। এই বাজার, রাস্তায় বাজার নিয়ে বসেছে। গলি থেকে এখন বের হয়ে যাবে মেন রাস্তায়। আপনাদের মাঝে রাস্তা শেয়ার করছি, বৃষ্টি শেয়ার করছি। বৃষ্টির মধ্যে জায়গা জায়গা পানি উঠেছে, তাও শেয়ার করছি। সকাল সকালে দোকানপাট খুলে গিয়েছে। এই বৃষ্টির জন্য নাজেহাল অবস্থা রাস্তাঘাটে। দেখুন মেন রোডে উঠে যাবে এখন। মেন রাস্তা উঠে গিয়েছে, এতক্ষণ গলির মধ্যে ছিল, এখন মেন রাস্তা। দেখুন হসপিটাল।
বৃষ্টির পরিবেশ শেয়ার করছি। বৃষ্টিতে ভালো লাগে, কিন্তু রাস্তাঘাট কাদা কাদা হলে চলাচল করতে দুষ্কর হয়ে যায়। তারপরেও চলাচল করে মানুষ, চলাচল করতে হয়। কত গাড়ি এখানে আছে দেখুন, যার যার কাজে। আরেকটা জিনিস দেখুন, কত বাস, কিছু বাসগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। সারি সারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে। বিপাস বিপাস শুধু যে এই পাশ তা না, ওই পাশেও গাড়ি আছে দেখুন। সারি সারি বিআরটিসি গাড়িগুলো। এই গাড়িটা দেখলে মনে হয় বাণিজ্য মেলা যাচ্ছে। বাণিজ্য মেলায় এই গাড়িতে সবাই যায়, নিরাপদ। যার যার গাড়ি আছে তারা গাড়ি দিয়ে ট্যাক্সিতে যায়, কিন্তু এটা দিয়েই সবাই যায়, ভালো লাগে। আর দেখুন দোল চক্র, বৃষ্টির রাস্তা শেয়ার করছি। বৃষ্টির রাস্তা আপনারা দেখুন। পাঁচশো কত গাড়ি দেখুন। সামনে মেট্রো রেল, দেখুন মেট্রো রেলের রাস্তা। বাডেন চলে এসেছি, এই যে পিজি হসপিটাল, তার পাশেই বাডেন। কিন্তু রাস্তার জ্যামে বসে আছি। রাস্তা দেখুন, শাহবাগ জাদুঘর। তাহলে হসপিটাল যেয়ে কথা বলি। ভিউয়ার্স, এই দেখুন বাডেমে চলে আসলাম। এত বৃষ্টির মধ্যেও আসতে হলো, যেহেতু ডেট পড়েছে, আসতেই হবে। কান আর চোখ দেখাবো, তার জন্য চলে আসলাম। আজকে রক্ত দিব না, 15 দিন আগে তো রক্ত দিয়ে আসলাম। এখন ডাক্তার বলেছে, কানের ডাক্তার মাথাটা ঘুরায় তো, তার জন্য কানের জন্য রেফার করেছে। কানের ডাক্তারখানা দেখাবো আর চোখ দেখাবো। এখন সিরিয়াল ধরে দেখি আগে কোনটা পাই, দুইটাই দেখাতে হবে। এইভাবে করে আমার সময়টা চলে যায়। সংসার করি, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, আবার ডাক্তারখানাও দৌড়াদৌড়ি করি। এই নিয়ে জীবন, তাই না ভিউয়ার্স? সব কিছুই করতে হবে একটা জীবনে,
যতটুকু ভালো থাকা যায় ভালো থাকি, সবাইকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করি। আমার ছেলে মেয়ে, আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার ছেলে যাতে ভালো থাকে, ছেলের জন্য দোয়া করবেন। ছেলের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে, নবম হয়েছে আমার ছেলে। এখন চোখের এখানে আসলাম, চোখ দেখাতে হবে, তারপরে কান দেখাবো। আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো করে ভিডিও তৈরি করি, আমার ভিডিওগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগে। আমার এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে একটু দেখে আসবেন। প্রতি মঙ্গলবার আমি রান্না দেই, যদি ভালো লাগে রান্নাটা দেখবেন। ওই ডাক্তারটা দেরি হবে, তার জন্য আগে কানের ডাক্তারখানা চলে আসলাম, কানের ডাক্তারের সিরিয়াল দিতে চলে আসলাম। টাকা জমা দেওয়া হচ্ছে, কারণ টাকা জমা না দিলে তো ডাক্তার সিরিয়াল নিবে না, তাই না? টাকা জমা দিলাম, 2 ডাক্তারেরই টাকা জমা দিলাম এখানে। তারপরে ভিউয়ার্স চোখের কানের ডাক্তার দেখালাম, কানের ডাক্তার আবার শনিবার যেতে বলেছে। এখন চোখের জন্য বই জমা, একটা বই 2 জায়গা কিভাবে জমা দিব বলেন? একটা বই এখানে জমা দিয়েছি, বইটা জমা দেওয়ার পরে আবার এখানে এনেছি। 2 জায়গা, এক বই তো 2 জায়গা জমা একসাথে দেওয়া যায় না। টাকা একবারে দিয়ে আসলাম, স্লিপ করে দিল। আগে কান দেখালাম, তারপর এখন চোখের জন্য চলে আসলাম। ভিউয়ার্স আপনারা তো আমার ভিডিওর মধ্যে আছেন, তাই না? এই বৃষ্টিতে ভিজে ডাক্তারখানা আসতে হলো, কিছু করার নেই। মাথা শুধু ভোবো করে আর কানগোলা কীরকম জানি করে, তার জন্য বললো মাথার সিটি স্ক্যানটা করার আগে কানের ডাক্তারটা দেখান। কান নাক চোখ গলা একই, তার জন্য কানটা দেখবে। কানে ড্রপ দিয়েছে, শনিবার যেতে বলেছে। এখন চোখে একটা ড্রপ দিল, তারপরে ভিউয়ার্স কম্পিউটারে দেখবে। তারপরে কি করব, অপেক্ষা তো করতেই হয়, তাই না? আবার সব জায়গার মধ্যে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না, তার জন্য কানে ডাক্তারখানা যেতে পারিনি, ভিতরে নিয়ে গিয়ে এলো ডাক্তার, দেখলো। আর এখন চোখের ডাক্তারখানা তাও একটু দেখাতে পারলাম। সব ডাক্তারখানা দেখানো যায় না, সব সময় একরকম থাকে না। ক্যামেরা অন করার আগে ডাক্তার চলে আসে, এরকম আছে না, তার জন্য অনেক জিনিস দেখাতে পারি না। কিন্তু ডাক্তার দেখছে, ডাক্তার দেখে তারপরে ভিউয়ার্স এই যে ওষুধগুলো নিলাম। 2 ডাক্তারই দেখা শেষ, তারপরে ওষুধগুলো দিল চোখের, তারপরে কানের ডাক্তারের ওষুধগুলো দিল, আর সাথে কয়েকটা আমার পায়ের ওষুধও নিলাম।
ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর দেখুন কত রকম ওষুধ আমার খেতে হয়, কিন্তু কিছু করার নেই, ওষুধ তো খেতেই হবে। ওষুধের নামগুলো কি নিয়ম মতো লিখে দিল, ওখান থেকে বাটেন থেকে ওষুধগুলো নিলাম। আবার কয়েকটা ওষুধ আমি এলাকা থেকে নেই, বাউবাজার থেকে নেই, আর এখান থেকে বাডেমের অনেকগুলো ওষুধ আমি ওখান থেকেই নেই ভিউয়ার্স। আবার শনিবার যাব, শনিবার কি বলে দোয়া করবেন, ডাক্তার যাতে ভালোই বলে, খারাপ না বলে। কানের যে ড্রপটা দিয়েছে লাগাচ্ছি, 4 বেলা করে লাগাতে বলেছে, 3 বেলা করে চোখের ড্রপ দিয়েছে। এগুলাই এভাবে করে আমার সময়টা যায়। আর যে ওষুধগুলো খাই আমি, আপনারা দেখলে ভয় পেয়ে যাবেন, কিন্তু ওষুধ খেতেই হবে। ফ্যাটি লিভারের ওষুধ তো কনফার্ম খেতেই হয়, সব কিছুই খেতে হয় আমার। আর ফ্যাটি লিভারের জন্য সন্ধ্যার পরে আমাকে একটা দানা ভাতও খেতে মানা করেছে। আমি কিন্তু ভাত খাই না, সন্ধ্যার পরে ভাত খাই না, দুবেলা একবেলা তাও মেপে খেতে বলেছে। মেপে শাকসবজি দিয়ে আমি নিরামিষ মতো করে খাই। তারপরে মাছ খেতে বলেছে, কিন্তু মাংস খেতে মানা করেছে। বাটেন থেকেও মানা করেছে, ডায়াবেটিস থেকেও মানা করেছে, হার্টের ডাক্তারও মানা করেছে, আবার মনে করেন ফ্যাটি লিভারের যে চর্বি আছে তার জন্য মানা করেছে। এই দেখুন ওষুধগুলো নিচ্ছি, বাডেমের এখানে বড় ফার্মেসি, এখান থেকে নিলাম। ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। ছেলেকে যেহেতু নিয়ে এসেছি, ছেলের আবদারও পুরা করতে হয়, তাই না? আমি আমার ডাক্তার দেখালাম, তারপরে মনে করেন ছেলেকে নিয়ে এখন আইসক্রিম খাবে, আইসক্রিম কিনে দিচ্ছি। এই আইসক্রিমটা আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। যখন আমরা রাইফেল স্কুলে যেতাম তখন রায়নে এই আইসক্রিমটা খেত, ঠিক না রায়ন? হ্যাঁ, অনেক খেতাম। এটা পছন্দ, চকলেট ফ্লেভারটা ছিল না, তার জন্য এটা নিল। ছেলের আবদার তো পুরা করতেই হয়, একজন তো নেই, চলে গিয়েছে। ওর আবদারও পুরা করেছি, ছেলের আবদারও পুরা করি। ছেলে মেয়েকে ভালোবাসি বিদায় ছেলে মেয়ের আবদার পুরা করি, তাই না? এখন আমার জন্য কলা নিব, এই যে কলাটা নিলাম, বেশি নিব না। এর আগে যতগুলো বেশি নিয়েছি বেশিরভাগই নষ্ট হয়েছে। তারপরে ভিউয়ার্স সন্ধ্যার সময় রায়ন হালিম খাবে, মনে করলাম আমিও খাই, চলুন। হালিমটা এখানকার ভালো লাগে, গাউছিয়া হালিম আমার পছন্দ, ছোটোবেলা থেকে আমরা খাই এই হালিমটা। গাউছিয়া হালিম খেয়ে ভিডিওটা শেষ করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমার ভিডিও এতক্ষণ থাকার জন্য, ভিডিওর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তাহলে আজকের মতো বিদায়, হালিম খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।